এই সানডেতে না আমরা স্নো সিটি গেছিলাম, যেটা ব্যাঙ্গালোরে আছে। তো আমরা চলে গেছিলাম দুপুরের দিক করে স্নো সিটিতে। আর এখন আমরা এসে টিকিট কেটে নিয়েছি প্রথমেই। আর টিকিটের প্রাইসটা তোমাদের বলে দিই, ওখানে টিকিটের প্রাইস ছিল এক একজনের 750 রুপিস করে। আর লকারের জন্য এখানে এক্সট্রা 50 রুপিস করে পে করতে হয়েছিল। দেন তোমরা তোমাদের পার্সোনাল একটা লকার দিয়ে দেবে, যেটা তুমি ইউজ করতে পারো ব্যাগ বা যা কিছু রাখার জন্য। তারপরে ভেতরে এন্ট্রি করার সাথে সাথেই ওরা জ্যাকেট দিয়ে দিয়েছিল, সাথে হ্যান্ড গ্লাভস অ্যান্ড একটা করে বুট দিয়ে দিয়েছিল, যেগুলো তোমাকে সব ওখানেই পরে নিতে হবে। আর ওগুলো পরার পর তো প্রচণ্ড গরম করছিল ওখানে থাকতে, কিন্তু যাই হোক ভিতরে তো প্রচণ্ড ঠান্ডা ছিল। তারপরে আমরা এখন এন্ট্রি করে গেছি ভিতরে। আর ওই দিন না প্রচণ্ড বেশি ক্রাউড ছিল, মানে জায়গাটা খুব ছোট ভিতরে, মানে এমনও কিছু বিশাল বড় এরিয়া জুড়ে নেই স্নো সিটিটা, কিন্তু তারই মধ্যে মানে যদি একটু ফাঁকা থাকতো একটু বেশি ভালো লাগতো। বাট প্রচণ্ড বেশি লোকজন ছিল, দেখো তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কি অনেক অনেক বেশি লোকজন ছিল ওইটুকু জায়গার মধ্যে। তো একটু ফাঁকা থাকলে বেশি ভালো লাগতো। তো ভিতরে তো ভীষণ ভীষণ ঠান্ডা ছিল, মারাত্মক লেভেলের ঠান্ডা ছিল। মানে আমি একটা হ্যান্ড গ্লাভস খুলে রেখেছিলাম পিকচার তুলবো বলে, বাট হাতটা পুরো জমে যাচ্ছিলো একদম, এত ঠান্ডা ছিল ভিতরে। লাস্ট আমি হ্যান্ড গ্লাভসটা পরে নিয়েছিলাম। আর এখানে তো বরফ দিয়ে হাঁটাই যাচ্ছিলো না, মানে কিছু কিছু জায়গায় হাঁটা যাচ্ছিলো, কিছু কিছু জায়গায় পাগুলো পুরো আটকে যাচ্ছিলো একদম। যাই হোক, তো এখানে অনেক কিছু ইগলু আছে, তোমরা সেখানে ঢুকতে পারো, ফটো তুলতে পারো। তারপরে এখানে আরও অনেক কার্টুন মোটিভ করা আছে, যেমন ডোরেমন আছে, ভিম আছে, তারপরে মোটু পাতলু আছে, যেগুলোর সাথে সবাই পিকচার তুলছিল। তাছাড়া এখানে কিছু গেমেরও অপশান আছে, সেগুলোও তোমরা খেলতে পারো। আর এখানে না একটা স্নো ক্যাফে আছে, যেখানে যখন তোমার প্রচণ্ড ঠান্ডা মানে ফিল হবে আর পারা যাচ্ছে না, তখন এখানে গিয়ে তোমরা চা, কফি, মোমো এসব খেতে পারো। আমরা নিয়েছিলাম হট চকলেট, বাট এটার থেকে বোধহয় আমরা চা কফিটা নিলেই বেটার করতাম, কারণ হট চকলেটটা ওই টাইমে আমার তো মোটামুটি খেতে ভালোই লাগছিলো, বাট আমার হাজব্যান্ডের ভালো লাগেনি একদমই। মানে ওটা কেমন ছিল বলো তো, জাস্ট মনে হচ্ছিলো কি একটুখানি জাস্ট বর্নভিটা গুলে দিয়ে দিয়েছে, অ্যাকচুয়ালি ওটা হট চকলেট মোটেও ছিল না। বাট প্রচণ্ড ঠান্ডার মধ্যে গরম গরম জিনিসটা খেতে আমার তো মোটামুটি ঠিকই লাগছিলো। তারপরে এখানে আবার একটুখানি বরফ এসেছিলাম। আর এখানে দেখো আছে স্নো সিটি ডিস্কো। তো এখানে কিছুক্ষণ পরই অনেক লাউড একটা মিউজিক বাজানো হয়, পুরো একদম অন্ধকার মতন করে দেওয়া হয় থিমটা। তো এখানে সবাই নাচানাচি করে। আর তারপরে আমি ইগলুটার মধ্যে একটুখানি ঢুকেছিলাম আর ভেতরটা বেশ একটু গরম ছিল। ব্যাঙ্গালোরে তো এবারে প্রচণ্ড গরম পড়েছে। তো যারা যারা একটুখানি গরমের হাত থেকে রেহাই পেতে চাও, মানে একটুখানি আলাদা এক্সপিরিয়েন্স করতে চাও, তারা তো অবভিয়াসলি একবার স্নো সিটিতে আসতে পারো এক্সপিরিয়েন্স করার জন্য। আমার তো বেশ ভালো লেগেছে, বাট সত্যি বলতে বেশিক্ষণ একদমই থাকা যাচ্ছিল না, এত ঠান্ডা এত ঠান্ডা না, পাগুলো পুরো জাস্ট জমে একদম ব্যথা করছিল, এরকম ফিল হচ্ছিলো, মানে বেশিক্ষণ থাকাই যাচ্ছিল না। তো আমরা কিছুক্ষণ থাকার পরে আমরা বেরিয়ে গেছিলাম।